এত কিছুর পরেও তুই চেঞ্জ হলি না। এখন বুঝতে পারছি যে তোকে বিশ্বাস করতে কেন আমার মন সায় দিচ্ছিল না। যাই হোক, দুপুরে লাঞ্চ করে নিস, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি অফিসে লাঞ্চ করে নিব। আর একদম বের হবি না, এসব বাজার টাজারের অজুহাত বাদ। অপরিচিত কেউ আসলে দরজা খুলবি না, অপরিচিত হোক আর পরিচিত হোক, আমি ছাড়া দরজা খুলবি না। কি হলো, বুঝতে পেরেছিস কি বলেছি? হ্যাঁ। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? জি স্যার, এখন আমি আগের চেয়ে বেশ ভালো। এখানে মানে এই বাসায় আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না না, একদম না। মাহিন স্যার আমার যথেষ্ট খেয়াল রাখছেন। ঠিকই তো, মাহিনীরই তো খেয়াল রাখার কথা। আপনি ভাববেন না নন্দিনী, এটা যারা করেছে ওদের কাউকে আমি ছাড়বো না। আমি আমার লুক লাগিয়ে দিয়েছি, ওদেরকে ধরে খুঁজে বের করে আমি নিজে ওদেরকে শাস্তি করব। কিন্তু মাহিন স্যার তো ওদের বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। তাই নাকি? নন্দিনী শুনুন, মাহিন কি করবে না করবে সেটা একদমই মাহিনের ব্যাপার, কিন্তু আমার যা করার সেটা আমি আমার মতো করেই করব। ওদের প্রত্যেককে ধরে ধরে আমি শাস্তি দেব, ওদের কাউকে ছাড়ব না, কাউকে না। আমি বলি কি স্যার, মানে সরাসরি কিছু করতে না যাওয়াটাই মনে হয় ভালো হবে। না মাম্মাম, একদম ঠিক আছে। অপূর্ব আঙ্কেল যা করছে একদমই ঠিক। স্পাইডারম্যান মুভিতে দেখেছো না, সবগুলোকে ধরে ডিসুম ডিসুম সবগুলোকে মেরে ফেলবে। অপূর্ব, চল উঠি, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আমি তাহলে এখন উঠি, শরীরের দিকে খেয়াল রাখবো। আর অফিস শেষ করে তোমার গিফট নিয়ে এখানে সোজা চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। নন্দিনী, নাস্তাটা ঠিক মতো খেয়ে নিও। আমি মাম্মামকে খাইয়ে দেব। নন্দিনী, কোনো কিছু দরকার হলে স্বপন চাচাকে জানাবে, উনি এনে দেবে। তুমি বাইরে যেও না। ঠিক আছে। বাই। ভালোবাসা